আচ্ছা, এইটার আনসার কি হবে? which file contains absolute? stdi হ্যাঁ, স্ট্যান্ডার্ড। library.h ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। which one of these is an application program? adobe premiere অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এন্ড সিস্টেম প্রোগ্রাম কি হয়? সিস্টেম প্রোগ্রাম হয় যেটা লো লেভেলে কোডিং করা হয়, আর যেটা আমাদের অপারেটিং সিস্টেম হয়, ঠিক আছে, যেমন আমাদের অপারেটিং সিস্টেম সেটা ডাইরেক্টলি ইন্টারাক্ট করছে অপারেটিং সিস্টেম থেকে, তো ওসব হয় সিস্টেম প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার। আর অন দি টপ অফ সিস্টেম সফটওয়্যার যে কটা প্রোগ্রাম বা সফটওয়্যার আমরা চালাই, যেমন অ্যাডোবি আছে, পিক্সআর্ট আছে, ফটোশপ আছে, এসব কি আছে? এসব অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার রানস অন দি টপ অফ সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, তো উইন্ডোজ আছে, ম্যাক আছে, অ্যান্ড্রয়েড আছে, এসব কি আছে? এসব সিস্টেম সফটওয়্যার আছে, সিস্টেম প্রোগ্রাম। আর তার উপর যে কটা অ্যাপস আমরা ইউজ করি, ঠিক আছে, ওসব আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো উইন্ডোজ, লিনাক্স, এই সব সিস্টেম সফটওয়্যার আছে, শুধু অ্যাডোবি। স্যার হ্যাঁ, বলো। সিস্টেম সফটওয়্যার স্যার অ্যাপ্লিকেশন ছাড়া স্যার একটা ইউটিলিটি সফটওয়্যার বলে আছে স্যার, ওটা কি হয়? ইউটিলিটি সফটওয়্যার? হ্যাঁ স্যার, মানে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওর সাথেই স্যার ওটা বলছিল, তো ওটা স্যার বুঝতে পারি। ওই ইউটিলিটি সফটওয়্যার মানে ওইটা জাস্ট বেসিক্যালি মেনটেনেন্স এর জন্য হয়। কিছু কনফিগার করতে তুমি যাও, মানে যদি চাও তোমার কম্পিউটারকে, ঠিক আছে, তো তখন ইউটিলিটি সফটওয়্যার ইউজ হয়। যেমন কিছু একটা ফাইল ম্যানেজমেন্ট টুল হলো, বা যেমন অ্যান্টিভাইরাস আছে, সব থেকে ভালো এক্সাম্পল একটা যদি অ্যান্টিভাইরাস হয়, ওসব ইউটিলিটি সফটওয়্যার আছে, মানে যেটা থেকে তোমার কম্পিউটার কিছু অপটিমাইজ, মেনটেনেন্স, ঠিক আছে, এইসব হয় তোমাদের কম্পিউটারে, ওই সব ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, কিছু কম্প্রেশন টুল আছে, হ্যাঁ, অ্যান্টিভাইরাস হয়, তোমার ফাইল ম্যানেজার আছে ওসব, এইসব যারা ম্যানেজমেন্ট বা অ্যানালাইজেশন, অপটিমাইজেশন, ওই সবের জন্য কাজে লাগে ওসব ইউটিলিটি সফটওয়্যার। সো which function is not present in stdio.h? কোনটা হবে? হ্যাঁ, পাও কোথায় থাকে? কোথায় ডিফাইন্ড আছে পাও? maths ম্যাথস। ম্যাথস। আচ্ছা, এটা সবাই ভুল করেছে, জানি না কেন করেছে सर সবাই। ये वाला तो ये सर भैया ये वाला तो वन कॉम्प्लेक्स होगा एक वन ওয়ান কমপ্লেক্স अंडरस्कोर হোগা? আন্ডারস্কোর হবে এন্ড কমপ্লেক্স ওয়ান। नहीं वो उसमें तो जैसे हम अंडरस्कोर लोग पढ़े कॉम्प्लेक्स हैं वन एंड कॉम्प्लेक्स वन। कि कोई भी इसको स्टार्ट करने के लिए एक अंडरस्कोर होता है वरना वो लेटर से स्टार्ट होता है, हाँ, डिजिट से तो स्टार्ट नहीं होता है, नहीं होता डिजिट है। से वरना वो तो वेरिएबल का रूल क्या है? वेरिएबल शुड स्टार्ट विद अंडरस्कोर और अ लेटर, ठीक है। तो হ্যাঁ। अंडरस्कोर ये है स्टार्टिंग, तो इट इज अ वैलिड डिक्लेरेशन। ये नहीं है वैलिड डिक्लेरेशन बिकॉज इसमें वन यूज हो रहा है, और ये भी नहीं, क्यों? क्योंकि इसमें स्पेस यूज हो रहा है। और ये भी नहीं है क्योंकि ওখানে ये স্পেস হবে নাকি মানে? স্পেস হলে একটা মানে ভেরিয়েবল হয় না ওটা, স্পেস দিলে ওটা ভুল ডিক্লারেশন। আন্ডারস্কোর ওয়ান। আন্ডারস্কোর দিতে পারো, আর হ্যাশও হবে না বিকজ এটা একটা স্পেশাল সিম্বল, ঠিক আছে, ওয়ান তো হবেই না, এটা একটা ডিজিট। আর এটা স্টার্ট হচ্ছে লেটার থেকে, বাট মাঝখানে হ্যাশ আছে, তো এটাও একটা ভুল। ঠিক আছে, আমরা এইসব স্পেশাল সিম্বলস ইউজ করতে পারি না ভেরিয়েবলস, we cannot use special symbols in हम क्या किए थे पता है, हम इसको नॉट समझ लिए थे और जो जो नॉट मतलब वैलिड डिक्लेरेशन था वो सब ऐड कर ओ, ठीक है, तो क्वेश्चन ठीक से पढ़ा करो आपसे। अच्छा, विच ऑपरेटर इंटरसेक्शन ऑफ यूनरी एंड बिट वाइज? ये तो इजी है, सबको पता है, ठीक है, ये ऑपरेटर बिट वाइज नॉट। प्रिडिक्ट द आउटपुट, अच्छा ये है কেন ওটা सूडो। ওটা হবে? जो हम पीपीटी दिए वो तुम लोग एक्सेस करते हो? यहाँ पे मैं डिस्क्रिप्शन में दे देता हूँ सारा, ये पीपीटी एक्सेस कर लेना। यूनरी ऑपरेटर क्या है? ये सब यूनरी ऑपरेटर है, ठीक है, ये देखो, হ্যাঁ। बिट बिटवाइज नॉट, ये देखो, ये बिटवाइज ऑपरेटर भी है, यूनरी ऑपरेटर भी है, ठीक है, तो इट इज कॉमन। তো
ইন্টারসেকশন মানে তো ওটা ক্রস করছে, ওকে, তো ওটা इंटरसेक्शन আমি তো मतलब कॉमन, রিলেশন বুঝতে পেরেছি একই। ये है बिटवाइज नोट, वंस कॉम्प्लीमेंट पढ़ाए थे ना, याद है? अच्छा, प्रेडिक्ट द फॉलोइंग स्यूडो कोड। अच्छा, ये सब स्यूडो कोड, ये भी सब गलत लिखा, पता नहीं क्यों। ये सब स्यूडो कोड को सबसे पहले आप लोग कोशिश करो इसको एक्चुअल कोड में कन्वर्ट करने का, ठीक है? जैसे कि सेट ए टू 5, ओके, सेट ए टू 5, सेट बी एज पोस्ट डिक्रीमेंट ए, फाइंड ए माइनस बी। इसका मतलब क्या हुआ? इसका मतलब बोला जा रहा है एक वेरिएबल लो ए, ऑब्वियसली इंट टाइप कर लेंगे क्योंकि 5 एक इंटीजर है। सेट बी टू पोस्ट डिक्रीमेंट ए, ठीक है, तो बी में असाइन कर देंगे पोस्ट डिक्रीमेंट। पोस्ट डिक्रीमेंट मतलब ए माइनस माइनस, ठीक है? प्री इंक्रीमेंट होगा तो माइनस माइनस ए होता, बट पोस्ट डिक्रीमेंट है तो ए माइनस माइनस। अच्छा, बी वेरिएबल बी डिक्लेयर कर दो, नहीं तो एक एरर आ जाएगा, ठीक है? बी इज इक्वल टू ए माइनस माइनस, अब फाइंड ए माइनस बी, तो प्रिंट एफ ए माइनस बी, ठीक है? कोड बना लिया हम लोग, स्यूडो कोड से कोड में कन्वर्ट कर दिया। अब बताओ इसका क्या होगा? ए में क्या है? 5, ठीक है? अब बी इक्वल टू ए माइनस माइनस, तो यहाँ पे क्या होगा? बी के अंदर क्या जाएगा? 4 क्यों जाएगा 4? पोस्ट डिक्रीमेंट, पोस्ट डिक्रीमेंट, ना 6। गुड। एनीवन एल्स? कोई और ट्राई करना चाहता है? बी के अंदर क्या जाएगा? व्हाट विल बी द वैल्यू ऑफ बी? 5। হ্যাঁ, এক্স্যাক্টলি 5 হবে, বিকজ পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটা আমি আগেও বলেছিলাম, অলওয়েজ রিমেম্বার পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর হ্যাজ দি লোয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে? ইভেন লোয়ার দেন অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আগে অ্যাসাইনমেন্ট চলবে, তারপর পোস্ট ডিক্রিমেন্ট চলবে, ঠিক আছে? সো বি উইল কন্টেন 5 অ্যান্ড আফটার দিস পোস্ট ডিক্রিমেন্ট উইল ওয়ার্ক। তো পোস্ট ডিক্রিমেন্ট হলে এ কি হয়ে যাবে? তারপর এ হয়ে যাবে, কি হবে? 4, ঠিক আছে? তারপর a মাইনাস বি কি হবে? 4 মাইনাস 5, দ্যাট মিন্স -1। তো আনসার কি আসবে? -1। এটা রান করেও দেখতে পারো। দেখো -1, ওকে। হোয়াট ইজ ASCII কোড অফ Z? এটাও খুব সিম্পল। 122। হ্যাঁ, আর এটার বার করার একটা খুব ইজি টেকনিক আছে। জাস্ট রিমেম্বার দি ASCII ভ্যালু অফ a। হোয়াট ইজ ASCII ভ্যালু অফ স্মল a? 96। 97, ঠিক আছে? আর ইংলিশ অ্যালফাবেট কত ডিজিটস হয়? 26 ডিজিটস। তো যদি a is representing the first digit, তাহলে 26th digit কি হবে? 97 plus 25, 97 plus 25 মানে কত হবে? 122। 97 plus 1 কি হবে? b। 97 plus 2 কি হবে? c। তাই জন্য 97 plus 25 হবে z, ঠিক আছে? তো 97 plus 25 is 122। আচ্ছা, এবার এটা কি আছে? কন্ডিশনাল অপারেটর। এটাও তুমি করতে পারো, ঠিক আছে, বাট try to do it on your own without writing the code। এটা কি হবে? -3, আচ্ছা লিখেই দিই, set a to -3, set a to -3 -2, conditional operator 10 plus 8 modulus 3 plus 8 modulus 3 6, 8 into 4 -6 divided by 2, 8 into 4 minus 6 divided by 2, ठीक है? प्रिंट करा लो a की वैल्यू। तो ये क्या होगा? ये ट्रू है कि false? ये कंडीशनल ऑपरेटर है,
ठीक है, सबको समझ में आ रहा नहीं कंडीशनल ऑपरेटर है? यस सर। हाँ, तो कंडीशनल ऑपरेटर में क्या होता है, सबसे पहले कंडीशन চেক होता है, যখন এই কন্ডিশনটা চেক হবে কি আসবে, ট্রু না ফলস? -3, ট্রু। হ্যাঁ এটা ট্রু আছে, তো ট্রু হলে ফার্স্ট মানে কোলনের লেফট সাইডে যা আছে, ওটা চলবে, আর যদি এটা ফলস হতো, ইফ ইট ওয়াজ ফলস দেন হোয়াট এভার ইজ অন দি রাইট সাইড অফ দি কোলন দ্যাট গেটস এক্সিকিউটেড। তো এখানে কি এক্সিকিউট হবে, লেফট সাইড, আর লেফট সাইডে কি আছে 10 + 8 মডুলাস 3 × 6, হোয়াট উইল বি ইটস আউটপুট? সব থেকে প্রথম কি হবে, প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডার আছে সব থেকে হাইয়েস্ট, মডিউলাস। এখানে মডিউলাস, আর তার সাথে মাল্টিপ্লিকেশনেরও আছে সব থেকে হাইয়েস্ট, multiplication. ঠিক আছে? তুমি যদি অপারেটরস এর দেখো, অ্যারিথমেটিক অপারেটরস, এই দেখো প্রেসিডেন্স রুল, প্রায়োরিটি 1 এ কি আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস, আর প্রায়োরিটি লেভেল 2 এ হয় প্লাস এন্ড মাইনাস। তো যখন সেম প্রায়োরিটির এক থেকে বেশি অপারেটর এসে যায়, তাহলে আমরা কি ফলো করি, তাহলে তাহলে আমরা অ্যাসোসিয়েটিভিটি রুল ফলো করি। and what does this rule say? This rule says that if there are more than one arithmetic operator of same priority in an expression, it will be solved from left to right, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশন এন্ড মডুলাস দুটোই সেম প্রায়োরিটি আছে, বাট সেম হয়ে গেছে মানে টাই হয়ে গেছে, সো there is a tie. In case of a tie we will follow associativity rule, ঠিক আছে? and what does that rule say? That rule say that solve from left to right. সো লেফটে কি আছে, মডুলাস, তো সব থেকে আগে মডুলাস রান করবে, মডুলাস রান করলে কি হবে 8 মডুলাস 3, এটা কি হবে आंसर 8 মডুলাস 3? 2। 22 হবে total. হ্যাঁ, তো 10 + 2 × 6, এবার এখানে হাইয়েস্ট কি আছে, হাইয়েস্ট মাল্টিপ্লিকেশন আছে, তো কি হবে 2 × 6, তার মানে 10 + 12, তারপর এটা সিম্পল অ্যাডিশন আছে 22 আসবে आंसर, ঠিক আছে? ওকে, তারপর এটা হাউ, হ্যাঁ এটা তো সবাই ভুল করেছে, একটাও স্টুডেন্ট ঠিক করেনি এটা, হাউ মেনি টাইমস কোডিং উইল বি প্রিন্টেড, 7 হবে। ঠিক আছে? এটা সিউডো কোড লিখে দেখি, চলো, মানে সরি কোড লিখি এটার, ফর x -5 to 9 if x is less than 2 continue else break and if print coding and for, ঠিক আছে? তো একটা ফর লুপ বানাচ্ছি আমি, int x will start from -5 and it will run up to, কত দিয়েছে, it will run up to 9, ঠিক আছে? আর ইনক্রিমেন্ট কি হবে, x প্লাস প্লাস হবে, ঠিক আছে? ইনক্রিমেন্ট যখন দেওয়া না থাকবে তাহলে বাই ডিফল্ট ইট ইজ ইনক্রিমেন্টিং বাই 1, তো প্লাস প্লাস হবে, ঠিক আছে? তো ফর লুপের ভেতরে কি আছে, if x is less than 2 continue else break, ঠিক আছে? তার মানে if x is less than 2 কি করো, ব্র্যাকেট দিয়ে দিই সো দ্যাট সুবিধা হবে বুঝতে, কন্টিনিউ, আর না হলে else break, ওকে? তারপর প্রিন্টের কোডিং, এটাই আছে, ইফ এটা হলে কন্টিনিউ এলস ব্রেক, তারপর ইফ স্টেটমেন্ট এন্ড হয়ে গেল, মানে ইফ এর ব্লক কত আছে, এত আছে, এখান থেকে এখান অবধি, আর তারপর এই প্রিন্টএফ কোডিং ইফ এলস এর বাইরে আছে, এটা ফরের ভেতরে আছে, ঠিক আছে? এই প্রিন্টএফ যা আছে এটা ফরের ভেতরে আছে বাট ইফ এলস থেকে বাইরে আছে, তো এবার এটা আউটপুট বলো কি হবে, ঠিক আছে? দেখো আমি বলে দিচ্ছি, কন্টিনিউ মানে কি হয় আগে সেটা বলো, কন্টিনিউ মানে কি হয়? লুপ Continue কন্টিনিউ মানে করবে। হ্যাঁ, কন্টিনিউ মানে লুপ স্কিপ হয়ে নেক্সট, মানে লুপ স্কিপ হবে না, আইটারেশন স্কিপ হয়ে নেক্সট আইটারেশনে চলে যাবে, ঠিক আছে? সো এটা কি হবে, প্রিন্ট করতে থাকবে, ফার্স্ট মানে -5 এ আমরা যাব, তারপর -4 এ যাব, এরকম করতে করতে আপ টু
+2 অবধি যাব, ঠিক আছে? তারপর স্যার +2 অব্দি যাব না 1 অব্দি যাব? +2 অবধি যাব, ঠিক আছে? এটা <2 আছে। equals to হ্যাঁ সরি, ঠিক বলেছে, এটা 1 অবধি যাব, ঠিক আছে? if x is <2, ঠিক আছে, তার মানে 1 অবধি যাব। আর যখন 2 হবে, ঠিক আছে, তখন কি হবে? তখন আমরা এলস এ চলে আসবো। আর এলস এ চলে আসলে কি হবে? ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে কি হয়? ব্রেক মানে পুরো ফর লুপ থেকেই ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? যখন ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হয় তখন আমরা পুরো যে লুপ আছে লুপ থেকে বাইরে চলে যাব। তো 1 অবধি তো কন্টিনিউ হচ্ছিল, ঠিক আছে? 1 অবধি তো কন্টিনিউ হচ্ছিল। আর তারপর যখন 2 হলো, when the iteration value became 2, when x value become 2, then this part becomes false and we entered else part. and else এ কি আছে? ব্রেক। ব্রেক মানে লুপ থেকে বাইরে চলে যাও, আর লুপ থেকে বাইরে চলে গেলে আমরা এখানে চলে আসবো বাইরে, আর বাইরে রিটার্ন 0 করে এন্ড হয়ে যাবে প্রোগ্রাম। তো কোডিং কতবার প্রিন্ট হলো? কোডিং একবারও প্রিন্ট হলোই না। রান করে দেখো, এই দেখো নো আউটপুট, কোডিং প্রিন্ট হলোই না, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার ব্রেক, কেন বুঝতে পারলাম না। বিকজ ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে গেল তো। আর ব্রেক মানে কি হয়? ব্রেক মানে পুরো লুপ থেকে বাইরে চলে যাও। তো লুপ কি আছে? লুপ এখান অবধি আছে পুরো। তো আমরা এই লাইনের আচ্ছা পর প্রিন্টএফ এর ডাইরেক্টলি পর যদি ব্রেক দিতাম তখন প্রিন্টএফ এর পর যদি ব্রেক দিতাম, হ্যাঁ তাহলে প্রিন্টএফ এক্সিকিউট হতো। কতবার? 7 তুমি বলো কতবার হতো? 7 7 বলো কতবার হতো? 7 একবার। কেন একবার? কেন, কে বলবে? এটা যদি এলসে থাকতো আর এটা বাইরে থাকতো তবেও জাস্ট একবার প্রিন্ট হচ্ছে ভাই। আছে তো সবাই? স্যার হ্যাঁ ঠিক আছে। কারণ প্রথমে যে ফর লুপটা আছে ওটা -5 টু আমার x is <2, ওখানে 7বার কন্টিনিউ হয়ে হবে, তারপর আমার এলস এ ঢুকে প্রিন্টএফ কোডিং একবার প্রিন্ট করে ব্রেক হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এলসে যখন আমরা গেলাম প্রিন্টএফ কোডিং, আর তারপর কি হয়েছে? তারপর এলস থেকে বাইরে আসলাম, আর বাইরে কি আছে? বাইরে তো ব্রেক আছে। তো ব্রেক একবারও যদি এক্সিকিউট হয়ে যায় তো পুরো লুপ থেকে আমরা বাইরে এসে যাব, ঠিক আছে? তো একবারই জাস্ট প্রিন্ট হবে। নেক্সট কোশ্চেন এটা। আচ্ছা এটা খুব ইজি আছে, খুব ইজি। এটা আই ভ্যালু কি আছে? 9, আর আই মাইনাস ইকুয়াল টু 2। এটার মানে কি হয়? এটার মানে হয় 2 ডিক্রিমেন্ট আই হবে। ইজ ইকুয়াল টু আই মাইনাস 2। এর মানে এই হয়, ঠিক আছে? তো আই 2 বার মানে দুবার ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? দু করে ডিক্রিমেন্ট হবে, ওকে? আর কতবার এরকম ডিক্রিমেন্ট হবে? ফ্রম 2 to 5, ঠিক আছে? যে ভ্যালু 2 থেকে স্টার্ট হয়ে 5 অবধি যাবে, মানে কতবার হবে? I minus equals to 2 মানে দুবার করে ডিক্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ মানে 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে, দুবার না, 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে। আর 2 করে কতবার ডিক্রিমেন্ট হবে? 2 করে 4বার 4বার। ডিক্রিমেন্ট। 2 to হ্যাঁ 5 হ্যাঁ। একবার j ইকুয়াল টু 2 এর জন্য ট্রু হবে, একবার 3 এর জন্য, একবার 4 এর জন্য, একবার 5 এর জন্য। তো 4বার লুপ এই চলবে, ঠিক আছে? আর 4বার লুপ চললে এটা 8 টাইমস ডিক্রিমেন্ট হয়ে যাবে আই এর ভ্যালু। আর আই এর ভ্যালু যদি 8 টাইমস ডিক্রিমেন্ট হয়ে যায় তাহলে কত হবে আই এর ভ্যালু? আই এর ভ্যালু হবে 1, ঠিক আছে? আর 1 হলে সুইচে যাব আমরা, সুইচ 1। আর তারপর কি প্রিন্ট হবে? কেস 1 এ চলে যাব আমরা ডাইরেক্ট। আর কেস 1 এ কি আছে? প্রিন্টএফ সান। আর তারপর আছে ব্রেক। ব্রেক মানে সুইচ থেকে বেরিয়ে যাব। তো কি প্রিন্ট হবে? অনলি সান, নো এরর, ইট sun প্রিন্টস অনলি সান। স্যার প্রথমে হ্যাঁ প্রিন্টএফ এর জন্য যে হ্যালোটা আছে হ্যাঁ, ওটা ওইটা প্রিন্ট হবে। ওইটা হবে না, ওটা প্রিন্ট হবে না, ঠিক আছে? সুইচ কেসে জাস্ট কেস স্টেটমেন্ট কেস প্রিন্ট আছে হয়। তো।
হ্যাঁ, তো যদি তুমি প্রিন্টএফ লিখো, যা যা খুশি লেখো, বাট ওটা প্রিন্ট হবে না, জাস্ট যে কেসে আছে ওটাই হবে। তুমি এটা নিজে লিখে দেখো, বুঝে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই লাস্ট এইটা আছে ভালো প্রোগ্রাম, ভালো না, খুব ইজি আছে। কি বলেছে, যদি একটা আর্মস্ট্রং নাম্বার হয় তাহলে ইয়েস প্রিন্ট করো, আর যদি না হয় তাহলে নো প্রিন্ট করো। ঠিক আছে। সো ইফ the number is an Armstrong number, we'll print yes. If the number is not an Armstrong number, we will have to print no. আর একটা ছোট কন্ডিশন আছে, if the user input is not within the range 1299999, then এইটা প্রিন্ট করো, প্লিজ এন্টার নাম্বার ইন রেঞ্জ, আর তারপর এন্টার নাম্বার আবার অপশন দাও ইউজারকে, তো আবারও কিছু এন্টার করবে, আবার ইয়েস বা নো আসবে যদি ভ্যালিড ইনপুট থাকে। তো তো এইটা কি কোড লিখবো আমরা? আচ্ছা, সব থেকে আগে নর্মালি আমি একটা বানাচ্ছি। ঠিক আছে, আর্মস্ট্রং নাম্বারের একটা কোড লিখছি আমি তাড়াতাড়ি। এটা আমি বোঝাচ্ছি না, বিকজ আমি অলরেডি বুঝিয়েছি আর্মস্ট্রং নাম্বারের কোড। ঠিক আছে, ভিডিওতে দেখতে পারো তোমরা, ক্লাসে বুঝিয়েছি অনেকবার। তো জাস্ট আমি তাড়াতাড়ি কোডটা লিখছি আর্মস্ট্রং নাম্বারে। ঠিক আছে, তো এবার যদি একটা লং আর্মস্ট্রং দিই 251, ঠিক আছে, 8208, এটাও একটা আর্মস্ট্রং আছে। হ্যাঁ, যদি একটা আউট অফ রেঞ্জ দিই, ফর এক্সাম্পল লেস দেন 1 যদি দেই, -5, ওকে, প্লিজ নাম্বার এন্টার রেঞ্জ, আবার এন্টার নাম্বার আসছে। এবার যদি আমি একটা বড় নাম্বার দিয়ে দিই, তাহলে আবার আসবে প্লিজ এন্টার নাম্বার রেঞ্জ। তারপর যদি আমি দিই 0 370, 0 দিলেও আসবে এইরকমই, প্লিজ এন্টার নাম্বার রেঞ্জ। তারপর যদি 153 দিই, তাহলে ইয়েস। ঠিক আছে, তো পারফেক্ট প্রোগ্রাম। এবার এটা বোঝো আমি কি করেছি। ঠিক আছে, এটা তো সবাই বুঝেছো। ঠিক আছে, যদি রেঞ্জে না হয় তো এটা প্রিন্ট করে দেবো, আবার গো টু এক্স এ এইখানে চলে আসবে প্রোগ্রাম। ঠিক আছে, আর এইটা আছে মেইন লজিক। মেইন লজিক কি আছে, we have taken input inside the variable n. Okay, then we are making a copy of n inside temp variable, and also one more copy of n inside n1 variable. তারপর আমরা কি করছি, our first objective is to find the number of digits in the number. ঠিক আছে, ফর এক্সাম্পল 153 ছিল। ঠিক আছে, তো 153 contains how many digits? It contains 3 digits. তো সেটা আমি কি করে বার করছি, এই while loop থেকে। এই while loop ক্যালকুলেট করছে অ্যাকচুয়ালি নাম্বার অফ ডিজিটস ইন দি নাম্বার। ঠিক আছে, এটা কি করে করছে, আমি n1 এ দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেম্পে কি আছে, টেম্পে এখনো 153 আছে, আর n1 এ কি আছে, n1 এও এখনো 153 আছে। তো while n1 is greater than 0 আমি লুপ চালাচ্ছি, আর n1 is equal to n1 by 10 করে ডিভাইড করছি। তো n1 এর ফার্স্ট আইটারেশন ভ্যালু কি হবে, n1 এর ফার্স্ট আইটারেশনে কি হবে, 153 by 10। 153 by 10 কত হয়, 15.3। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু 15.3 হবে না, বিকজ এটা ইন্টিজার আছে আর n1 ও ইন্টিজার আছে। যখন 10.0 হতো তাহলে 15.3 আসতো, বাট অ্যাজ বোথ আর ইন্টিজার, তো ইন্টিজারই স্টোর হবে, তো n1 এ জাস্ট 15 স্টোর হবে। ঠিক আছে, তারপর p প্লাস প্লাস হচ্ছে, তো p কি আছে, p আছে পাওয়ার। পাওয়ার কি ছিল, 0 ছিল স্টার্টিং এ, তো পাওয়ার কি হয়ে যাবে, এবার 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট স্যার অ্যাড্রেস। আমি আগের স্যার ওই জন্য আমি ফ্লোট নিয়েছিলাম, যেন ওটা ফ্লোটে প্রিন্ট করায়। তো ফ্লোটে দরকার আমি নেই। একদম ফ্লোট রেজাল্ট ওই জন্য নিয়েছিলাম। তো মানে ওটা যদি আমি প্রিন্ট করাতে চাই তো আমি তো ফ্লোট নিতেই পারি মানে।
তুমি কেন প্রিন্ট করাবে? তাহলে তো তোমার লজিক ঠিক হবে না। মানে আমি ইন্টিজার ভ্যালুই চাই, তবেই জিরো আসবে। ফ্লোট যদি নাও তাহলে জিরো আসবে না n1 এর ভ্যালু কোনোদিন। ঠিক আছে, তারপর নেক্সট আইটারেশনে n1 এর ভ্যালু কি হয়ে যাবে? 15/10। হোয়াট ইজ 15? 1.5 1.5, বাট স্টোর কি হবে? স্টোর শুধু 1 হবে। 1 হ্যাঁ, আর পি এর ভ্যালু কি হয়ে যাবে? পি এর ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, তারপর আবার n1 এ যাব। আবার n1 এ কি হবে? 1/10। 1/1 কত 0 হয়? 0.1, বাট স্টোর কি হবে? 0। ঠিক আছে, আর যদি তুমি ফ্লোট নিয়ে নিতে, ঠিক আছে, যদি n1 ফ্লোট হতো তাহলে 0 পেতে না তুমি কোনোদিন। ঠিক আছে, তাই জন্য আমি ইন্টিজার নিয়েছি। তো এটা 0 হয়ে গেল। ঠিক আছে, আর পি কি হয়ে যাবে? পি হয়ে যাবে এবার 3। আবার নেক্সট ইটারেশনে যাব, তো n1 ইজ গ্রেটার দ্যান 0, দিস কন্ডিশন বিকামস ফলস। তো আমরা এই লুপ থেকে বাইরে চলে আসলাম। ঠিক আছে, আর বাইরে কি আছে? বাইরে পি এর ভ্যালু কি আছে? 3। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি নাম্বার অফ ডিজিটস। দেখো 153 তে 3 ডিজিট ছিল আর পি এর ভ্যালু 3 হয়েছে। তো পি তে কি আছে? নাম্বার অফ ডিজিটস। আর তারপর এটা তো নর্মাল আর্মস্ট্রং এর কোড, এটা তো তোমরা জানোই লজিক। একটা রিমাইন্ডার ভেরিয়েবল থাকবে, হ্যাঁ, n মডুলাস 10 থাকবে, এটা তুমি জানোই তোমরা। এটা বেসিক আর্মস্ট্রং নম্বরের। জাস্ট কি আমি একটা চেঞ্জ করেছি, এখানে পাও ফাংশন কল করেছি। ঠিক আছে, আগে আমরা কি করছিলাম? আগে যেমন একটা 3 ডিজিট আর্মস্ট্রং নাম্বার হলে আমরা r করতাম। 4 ডিজিট আর্মস্ট্রং নাম্বার হলে আমাদেরকে 4 বার আর মাল্টিপ্লাই করতে হতো। বাট হোয়াট উই ওয়ান্ট, জেনারেলাইজড ইকুয়েশন। ঠিক আছে, তো জেনারেলাইজড ইকুয়েশন কি করে হবে? যদি আমরা r⁴ একটা ভেরিয়েবল করতে পারি। ঠিক আছে, আর ওই ভেরিয়েবল কি হবে? ওই ভেরিয়েবলের ভ্যালু হবে দি নাম্বার অফ ডিজিট। তো নাম্বার অফ ডিজিট কি আছে? পি তে। তো r, পি যদি আমি লিখি, এটার মানে কি আছে? এটার মানে হচ্ছে আমরা r⁴ p করছি আমরা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটার মানে। তো এটা সিম্পল কোড আর্মস্ট্রং এর। তারপর ইয়েস নো প্রিন্ট করে দেবো, ব্যাস হয়ে গেলো, ইজি সিম্পল প্রোগ্রাম। ঠিক আছে, আর নাম্বার অফ ডিজিটস বার করার আর একটা টেকনিক আছে। ঠিক আছে, ওইটা লুপ ইউজ করতে হবে না তোমাদেরকে, এটা তো ইউজিং লুপ। বাট যদি তোমরা ম্যাথস একটু পড়েছো তো তোমরা বুঝবে যে এইরকম আমি লিখতে পারি। লগ e is equal to log of n1 divided by log of n plus 1। এটাতেও p তে কি আসবে? p তে 3 স্টোর হয়ে যাবে। দেখো, আচ্ছা দুবার কেন করছি? এটা কমেন্ট আউট করে দিই। এন্টার নাম্বার 153। দেখো, ঠিক আছে, তো এটাও ওয়ার্ক করে। আচ্ছা, এটা তোমরা আমাকে বোঝাবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা কি করে হলো। ঠিক আছে, একটু লোগারিদমের সার্চ করো কি কেন log n1 বাই log 10 করলে p এর ভ্যালু 3 আসলো। ঠিক আছে, log n1 বাই log 10 প্লাস 1 করলাম, তো p এর ভ্যালু 3 আসলো। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, থার্সডে আমি জিজ্ঞেস করব কে কত রিসার্চ করেছে। এটা একটু লোগারিদমের কনসেপ্ট আছে, খুব ইজি কনসেপ্ট। ঠিক আছে, তো এটা আছে প্রোগ্রাম। আর যদি তোমরা ম্যাথস না পারো তো এটা ব্রুট ফোর্স মেথড ইউজ করতে পারো, একদম লেম্যান মেথড ওয়াইল লুপে। আর যদি একটু প্রোগ্রামকে শর্ট করতে চাও তাহলে একটু ম্যাথামেটিক্স এর বুদ্ধি লাগাতে হবে। এটা তোমরা বোঝাবে কেন হলো। ঠিক আছে, so let's keep it till here.